দক্ষিণবঙ্গে দুর্যোগের জেরে দুর্ভোগ, জেলায় জেলায় জমা জলের যন্ত্রণা, ঘাটালে দুর্ভোগের এক শেষ। বৃষ্টিতে ঘাটালে রাস্তায় নৌকো, এ দীর্ঘদিনের চেনা ছবি। এই দুর্ভোগ মেটাতে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে রাজ্য সরকার। সেই 54 সাল থেকে তো চলছে, আজ তো 2025, 34 বছর সিপিএম এর কেটে গেছে, আর এদিকে 13 বছর বিজেপির গভর্নমেন্ট ইন দিল্লি, whose responsibility is to protect the people of India. Is it a political etiquette? আর যারা সন্দেহ প্রকাশ করছে যে ঘাটাল মাস্টার প্ল্যান গেল রে, আজ আমি অন রেকর্ড একটা ডিক্লেয়ার করছি, wait up to 27 March. We will invite all of you, including all the leaders. বুধবার ঘাটালে যান দেব। মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করেন ঘাটালের তৃণমূল সাংসদ। আপনারা আমাকে ভোট দিয়েছেন, আপনারা বিশ্বাস করেছেন যে দেব ঘাটাল মাস্টার প্ল্যানে যে কথাটা দিয়েছিল 2024 সেটা পুরো করবে। আমি আবার কথা দিয়ে যাচ্ছি কি ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। এটা নদী নয়, আরামবাগের গোঘাটের সাতবেড়িয়ায় কামারপুকুর বদনগঞ্জ রাজ্য সড়ক। বাড়িতে জল, স্থানীয় স্কুলেও জল। চাষবাসও সব ডুবে গেছে, কিছু তো নেই আমাদের। তাহলে এবার আমরা কি করে থাকবো? এবার মাটি ঘর দুয়ার ছেলে পুড়ে দিকে শ্বশুর ঘর পাঠিয়ে দিচ্ছি। যদি ঘর দুয়ার রাতে যদি ভেঙে যায় তখন কি করে থাকবো আমরা? জল কি বাড়ছে? জল বাড়ছে তো। বাঁকুড়ার বরজোড়া, এখানকার বৃন্দাবনপুরে ফুঁসছে শালী নদী। এর জেরে ভৈরবডাঙ্গা সেতু জলের তলায়। শালী নদীর উপরে সেতু এখন জলের তলায়। গত দুদিনের টানা নিম্নচাপের জেরে বৃষ্টি, আর সেই কারণেই এই সেতু জলের তলায় চলে গেছে। বাড়ির সামনে হাঁটু জল, পিঠে চড়ে স্কুলে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর নানা জায়গায় চরম দুর্ভোগ। আপনাদের এই সমস্যা কতদিন ধরে, এরকম জলের সমস্যা? অনেকদিন ধরে হচ্ছে। বৃষ্টি হলে জল সরে না, জল জমে যায়। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের লালগোলায় ফুঁসছে পদ্মা, ভাঙছে নদীর বাঁধ। আর এই ভাঙন রোধে 7.5 কোটি টাকা বরাদ্দ করেছে সেচ দফতর। চলছে বালির বস্তা ফেলার কাজ। এখানেই অনেকের প্রশ্ন, বর্ষার সময় কেন কাজ হচ্ছে? এখন তো সব বালি ধুয়ে যাবে, সরকারি টাকাও জলে যাবে। এভাবেই একটু একটু ভাঙছে পাড়। আতঙ্ক বাড়ছে মুর্শিদাবাদের পদ্মা পাড়ে। মুর্শিদাবাদের লালগোলা, এখানকার বিলপোড়া কোপড়া গ্রাম পঞ্চায়েতের তারানগরের পাশ দিয়ে বয়ে গিয়েছে পদ্মা। কয়েকদিনের বৃষ্টিতে পদ্মা এখন ভয়ঙ্কর। প্রতিদিন ভাঙছে নদীর পাড়। তলিয়ে গিয়েছে বিএসএফ রোডের একাংশ। নদী পাড়ের বাসিন্দারা আতঙ্কে। প্রচুর আতঙ্কে আছে। আমাদের আতঙ্কের বলার শেষ নেই। রাত্রে ঘুম হয় না, দিনে খেতে পারি না, যে কোথায় যাব, কি নিয়ে থাকবো। সত্যি খুব ভয়ানক অবস্থা। আর হয়তো আর কিছুদিনের মধ্যে, আমি দেখেছিলাম এর আগে বছর, ওই যে সাদা দেখতে পাচ্ছেন, সাদা মানে ঢেউ, ওইখান অব্দি ছিল মাটি, সরজমিন ছিল। কিন্তু এই বছর এতটা ভেঙেছে, তো নিজের যে ভিটে মাটি সেটাই থাকছে না। পদ্মায় ভাঙন রোধে সম্প্রতি উদ্যোগ নেয় সেচ দপ্তর। বরাদ্দ করে 7.5 কোটি টাকা। শুরু হয় কাজ। ভাঙন রুখতে ফেলা হচ্ছে বালির বস্তা। এখানেই অনেকের প্রশ্ন, কেন বর্ষার সময় ভাঙন রোধের কাজ শুরু হলো? এখন তো বালির বস্তা ধুয়ে যাবে, সরকারের কোটি কোটি টাকা জলে যাবে। সেচ দপ্তর 7,52,00,000 টাকা উনি টেন্ডার করেছে। নদীর অ্যাকচুয়ালি কাজ করতে গেলে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, এপ্রিল, এই মোটামুটি 4-5টা মাস ভাঙনের কাজ ভালো হবে। কিন্তু আমরা যা দেখছি রাজ্য সরকারের মাধ্যমে যে বস্তা, বালির বস্তা দিয়ে কাজ হচ্ছে, আমার এই কাজ খুব একটা ভালো হবে বলে আমি মনে করি না। আজকে এলাকাবাসী সর্বশান্ত হয়ে যাবে।
মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। দক্ষিণবঙ্গে দুর্যোগের জেরে দুর্ভোগ, জেলায় জেলায় জমা জলের যন্ত্রণা, ঘাটালে দুর্ভোগের এক শেষ। বৃষ্টিতে ঘাটালে রাস্তায় নৌকো, এ দীর্ঘদিনের চেনা ছবি। এই দুর্ভোগ মেটাতে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে রাজ্য সরকার। সেই 54 সাল থেকে তো চলছে, আজ তো 2025, 34 বছর সিপিএম এর কেটে গেছে, আর এদিকে 13 বছর বিজেপির গভর্নমেন্ট ইন দিল্লি, whose responsibility is to protect the people of India. Is it a political etiquette? আর যারা সন্দেহ প্রকাশ করছে যে ঘাটাল মাস্টার প্ল্যান গেল রে, আজ আমি অন রেকর্ড একটা ডিক্লেয়ার করছি, wait up to 27 March. We will invite all of you, including all the leaders. বুধবার ঘাটালে যান দেব। মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করেন ঘাটালের তৃণমূল সাংসদ। আপনারা আমাকে ভোট দিয়েছেন, আপনারা বিশ্বাস করেছেন যে দেশ ঘাটাল মাস্টার প্ল্যানে যে কথাটা দিয়েছিল 2024 সেটা পুরো করবে। আমি আবার কথা দিয়ে যাচ্ছি কি ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। এটা নদী নয়, আরামবাগের গোঘাটের সাতবেড়িয়ায় কামারপুকুর বদনগঞ্জ রাজ্য সড়ক। বাড়িতে জল, স্থানীয় স্কুলেও জল। চাষবাসও সব ডুবে গেছে, কিছু তো নেই আমাদের। তাহলে এবার আমরা কি করে থাকবো? এবার মাটি ঘর দুয়ার ছেলে পুড়ে দিকে শ্বশুর ঘর পাঠিয়ে দিচ্ছি। যদি ঘর দুয়ার রাতে যদি ভেঙে যায় তখন কি করে থাকবো আমরা? জল কি বাড়ছে? জল বাড়ছে তো। বাঁকুড়ার বরজোড়া, এখানকার বৃন্দাবনপুরে ফুঁসছে শালী নদী। এর জেরে ভৈরবডাঙ্গা সেতু জলের তলায়। শালী নদীর উপরে সেতু এখন জলের তলায়। গত দুদিনের টানা নিম্নচাপের জেরে বৃষ্টি, আর সেই কারণেই এই সেতু জলের তলায় চলে গেছে। বাড়ির সামনে হাঁটু জল, পিঠে চড়ে স্কুলে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর নানা জায়গায় চরম দুর্ভোগ। আপনাদের এই সমস্যা কতদিন ধরে এরকম জলের সমস্যা? অনেকদিন ধরে হচ্ছে। বৃষ্টি হলে জল সরে না, জল জমে যায়। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের লালগোলায় ফুঁসছে পদ্মা, ভাঙছে নদীর পাড়। আর এই ভাঙন রোধে 7.5 কোটি টাকা বরাদ্দ করেছে সেচ দফতর। চলছে বালির বস্তা ফেলার কাজ। এখানেই অনেকের প্রশ্ন, বর্ষার সময় কেন কাজ হচ্ছে? এখন তো সব বালি ধুয়ে যাবে, সরকারি টাকাও জলে যাবে। এভাবেই একটু একটু ভাঙছে পাড়। আতঙ্ক বাড়ছে মুর্শিদাবাদের পদ্মা পাড়ে। মুর্শিদাবাদের লালগোলা, এখানকার বিলপোড়া কোপড়া গ্রাম পঞ্চায়েতের তারানগরের পাশ দিয়ে বয়ে গিয়েছে পদ্মা। কয়েকদিনের বৃষ্টিতে পদ্মা এখন ভয়ঙ্কর। প্রতিদিন ভাঙছে নদীর পাড়। তলিয়ে গিয়েছে বিএসএফ রোডের একাংশ। নদী পাড়ের বাসিন্দারা আতঙ্কে। প্রচুর আতঙ্কে আছে। আমাদের আতঙ্কের বলার শেষ নেই। রাত্রে ঘুম হয় না, দিনে খেতে পারি না, যে কোথায় যাব, কি নিয়ে থাকবো। সত্যি খুব ভয়ানক অবস্থা। আর হয়তো আর কিছুদিনের মধ্যে আমি দেখেছিলাম এর আগে বছর, ওই যে সাদা দেখতে পাচ্ছেন, সাদা মানে ঢেউ, ওইখান অব্দি ছিল মাটি, সরজমিন ছিল। কিন্তু এই বছর এতটা ভেঙেছে, তো নিজের যে ভিটে মাটি সেটাই থাকছে না। পদ্মায় ভাঙন রোধে সম্প্রতি উদ্যোগ নেয় সেচ দপ্তর। বরাদ্দ করে 7.5 কোটি টাকা। শুরু হয় কাজ। ভাঙন রুখতে ফেলা হচ্ছে বালির বস্তা। এখানেই অনেকের প্রশ্ন, কেন বর্ষার সময় ভাঙন রোধের কাজ শুরু হলো? এখন তো বালির বস্তা ধুয়ে যাবে, সরকারের কোটি কোটি টাকা জলে যাবে। সেচ দপ্তর 7,52,00,000 টাকা উনি টেন্ডার করেছে। নদীর অ্যাকচুয়ালি কাজ করতে গেলে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, এপ্রিল, এই মোটামুটি 4-5টা মাস ভাঙনের কাজ ভালো হবে। কিন্তু আমরা যা দেখছি রাজ্য সরকারের মাধ্যমে যে বস্তা, বালির বস্তা দিয়ে কাজ হচ্ছে, আমার এই কাজ খুব একটা ভালো হবে বলে আমি মনে করি না। আজকে
এলাকাবাসী সর্বশান্ত হয়ে যাবে। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।